আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? তো গতকালকে আমার মেয়ে আয়ুষীর জন্মদিন ছিল। তো ওর জন্মদিনে কী করলাম না করলাম সব কিছু ভিডিওতে থাকবে। তো আমাদের সাথে থাকুন। আর যারা ইউটিউব দেখে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ লাইক করবেন। তো চলুন, আজ অনেকদিন পর রংধনুটা দেখলাম, আমার ছেলে দেখাচ্ছিল, তাই এটা আজকে ভিডিও না, চলুন আজকে ভিডিও যাই। এটা হলো আমার একটা বান্ধবীর বাসা, যে আয়ুষের বার্থডে উপলক্ষে সে দুপুর আয়োজন করেছিল। দুপুর আয়োজনের মধ্যে ছিল খিচুড়ি, ভর্তা, আলু ভাজা, আর হলো চুই ঝাল দিয়ে মুরগির মাংস তরকারি, সাথে আলুও দিয়েছে, যেহেতু আমার ছেলে মেয়ে আলুটা খুব পছন্দ করে, তো আলুও দিয়েছে। তো মূলত আমার মেয়ের জন্মদিন আমি কিছুই করিনি, সবার বড় খালা আর ছোট খালা, মানে আমার দুইটা বান্ধবী করেছে। তো একটা খালা, যেটা আমার বড় বান্ধবী, সেটা দুপুরে আয়োজন করেছিল, আর আরেকটা খালা যেটা আমার কলেজের ফ্রেন্ড, সে রাতে আয়োজন করেছিল। তো তাদের বাসেই থাকা আর কি সারাদিন, তাদের সাথে লাঞ্চ করার পরে আমরা দুপুরে যে হাঁটতে বেরোছিলাম সব বাচ্চাকে নিয়ে, তখন আমি সবাইকে একটু বিকালে ট্রিট দিয়েছিলাম। ট্রিট বলতে নাস্তা আর হলো ফুচকা। তো ওরা তো এত আয়োজন করেছে, সেক্ষেত্রে আমি আরও করতে চেয়েছিলাম, বাট করতে দেয়নি। তো যেতে যেতে হাসনাবাদ হাউজিং এর সামনে তো বাচ্চারা এরকম পানি দিয়ে খেলছিল, তো ভাবলাম একটু যাওয়ার সময় ভিডিওটা করিয়েছি। আর আমার ছেলে মেয়েও মাশাল্লাহ খুবই মজা করেছে। মনে হয় আমি একটা পার্কে বা কোথাও নিয়ে গেলে এতটা মজা করতো না যতটা আয়ুষী সারা দিন তার বান্ধবীদের সাথে, তার ছোট ভাই বোনদের সাথে নিয়ে মজা করেছে। তো এই যে ফুচকা খাচ্ছে সবাই, আর ফুচকাটা এটা অনেক মজা। এটা হলো আমাদের এখানে হাসনাবাদ কসমোপলিটনের সামনে। আর এই পিচ্চিটা দেখছেন, সে খালি একটা ফুচকা নিয়ে এসে বলে ওকে পানি ভরে দিতে, মানে পানিপুরি খাবে। তো খুবই ভালো লাগছে। মেয়েটার নাম হলো জারা। তো জারা মনিটা খুবই কিউট, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। ওর বয়স হলো মাত্র 1 বছর 7 মাস। তো ও দেখেন কি কুটি বুটিটা কি সুন্দর করে ফুচকা খাচ্ছে। ফুচকা খাচ্ছে না, কিন্তু ও পানি খাচ্ছে। এ হলো আমার সালমান। সালমান এই হলো আবরার, আমার ছোট ছেলেটা ওদের সাথে খেলে। আমার সাথী যে আমার ফ্রেন্ড আছে, ওর ছেলে আর দিদির একটা মেয়ে। তো আলহামদুলিল্লাহ ওরা এতটা পরিমাণে আমার ছেলে মেয়েকে ভালোবাসে। আমি এত দূরে থাকি, আমার ফ্যামিলি থাকে না, আমি হাসনাবাদ থাকি, তো ওরা কখনো বুঝতে দেয় না যে আমার সেখানে কোনো ফ্যামিলি নেই। এটা ছিল রাত্রে আয়োজন। রাত্রে আমার আরেকটা বান্ধবী যে সাথী ছিল, ও আয়োজন করেছিল আয়ুষীর জন্মদিনের জন্য। ও অনেক কিছু আয়োজন করেছিল, শুধু বাকি ছিল কেকটা, কিন্তু আমরা কেকটা কাটি না, কেকটা হারাম। আর এখানে আমরা চুল পলিশ খেলছিলাম অনেকদিন পরে। আমি, আমার দুলাভাই, আমার ভাগনা ভাগ্নিদের সবার সাথে আমরা খেলা করছিলাম। আর এখানে আমার বান্ধবী রান্না বান্নার ব্যস্ত ছিল, আর সেখানে ওরাও খাওয়া দাওয়াতে আমরা ব্যস্ত হয়ে পড়লাম এখন। তো খাওয়া দাওয়ার মধ্যে আইটেম অনেকই ভালো ছিল। ছিল মুরগির বিরিয়ানি, ছিল হলো মাছের তরকারি, ছিল বিভিন্ন ভর্তা, ভাত, আর ভর্তাগুলো অনেকই মজা ছিল। তো তারা এতটা ফিল করেনি যে আমি এতটা দূরে ছিলাম। তো আমার দুটোটা ছেলে মেয়ের জন্মদিন আমি এবার করিনি, একজনের নানু করেছে, এত আয়োজন করে, আরেকজন আমার ওর খালারা করেছে, আমার বান্ধবীরা। তো সবাই মিলে সেদিনটা খুবই ভালো কাটলো। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, এভাবে হাসি খুশি জানি কাটতে পারি। আর সব বাচ্চারা যখন একসাথে হয় না, আমাদের চিনিই না। তো আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমার বান্ধবী আমার শ্বশুরের জন্য প্যাকিং করে দিয়েছিল বাসায়। তো সব কিছু শেষ করে খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ বাসায় গিয়েছিলাম। তো সবাই দোয়া করবেন আয়ুষের জন্য, আলহামদুলিল্লাহ। আর আমাদের সাথেই থাকবেন। থ্যাংক